হ্যালো ফ্রেন্ডস, আজকে মিষ্টির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করছি, যেটা স্বাদ এবং গন্ধ সম্পূর্ণ আলাদা। মিষ্টি বানানোর জন্য নিয়েছি 1 কাপ সাদা তিল, 1 কাপ কাজু, 1 কাপ ছানা, 1 কাপ আমুল দুধ আর সামান্য পরিমাণ ঘি, খোয়া ক্ষীর, আর নিয়েছি সামান্য পরিমাণ মিল্ক মেড। প্রথমে কড়ায় 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে কাজুগুলো ওর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিলাম। কাজুগুলো ভাজার পর ওর মধ্যেই তিলগুলো দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিলাম। হালকা করে ভেজে নেওয়া কাজু আর তিলগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর ওর মধ্যে সামান্য পরিমাণ মিছরি অ্যাড করে ওগুলোকে গ্রেট করে নিলাম। এরপর কড়ায় 2 চামচ মতো চিনি দিয়ে কালার করার জন্য ওটাকে লাল করে নিলাম। তারপরে গ্রেট করে রাখা তিল আর কাজু কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম। কাজু আর তিল গাওয়া ঘি দিয়ে ভাজার পর সেটা যে এত সুন্দর একটা স্মেল বেরোবে এর মধ্যে দিয়ে, যেটা দিয়ে মিষ্টি বানালে এর স্বাদ আর গন্ধ একদম অন্যরকম লাগবে। মিষ্টির দোকানদারেরা নতুন মিষ্টি হিসাবেও একটা নতুন আইটেম রাখতে পারেন। আপনারা যদি এই রেসিপিটা সকলকে শেয়ার করেন তাহলে এই মিষ্টি রেসিপি অনেকেই জানতে পারবে। এরপর কড়ার মধ্যে প্রথমে ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দেবার পরেই আমুল দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করেই ওর মধ্যে মিল্ক মেডটা দিয়ে রেডি হয়ে গেল আমাদের মিষ্টি। এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এরপর যে পাত্রটায় আমরা ঢালবো ওর মধ্যে একটু গাওয়া ঘি মাখিয়ে নিয়ে কড়া থেকে ঢেলে দিলাম। তারপরে ওপরে কাজু আর খোয়া ক্ষীর ছড়িয়ে দিয়ে রেডি হয়ে গেল আমাদের তিল আর কাজুর মিল্ক কেক। মিষ্টি রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর অন্যজনকেও খাইয়ে দেখুন। আর দোকানে যদি এটা বানাতে চান, দোকানেও একটা নতুন মিষ্টি হিসাবে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এই মিষ্টির স্বাদ যদি কোনো রকমে গুণে মানে খারাপ হয় তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। মাঝখানে ওর মধ্যে আমি কিছু কিশমিশও অ্যাড করেছিলাম, যেটা বলা হয়নি।